লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও জুয়েল রানা। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে জামালের কাছে। জামাল, নদীর পানি বৃদ্ধিতে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, গত দুদিনের টানা বৃষ্টি এবং ভারত থেকে যে পানি তিস্তায় এসেছে, সেই বৃষ্টি এবং ভারতের আসা পানির কারণে তিস্তার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং গতকাল দুপুরের পর থেকে পানি বাড়া শুরু করে এবং মধ্যরাতে বিপদসীমা অতিক্রম করে 35 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং সেই পানি লোকালয়ে প্রবেশ করে লালমনিরহাটের 5 উপজেলার যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি করেছিল এবং আজকে সকালবেলায় কিন্তু আবার সে পানি নামতে শুরু করেছে। বর্তমানে অর্থাৎ বিকাল 3টার তথ্য অনুযায়ী যদি জানাতে চাই, পানি কিন্তু বিপদসীমা ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমা 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি যে লোকালয়ে প্রবেশ করেছিল সেই পানিগুলো ধীরে ধীরে নামতে শুরু করেছে। বিষয়টি জানাতে চাই যে এই যে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছিল, এই পানি কিন্তু গত 4 বছরেও আসলে এই এত উচ্চতায় আসেনি, অর্থাৎ 35 সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করেনি বিগত 4 বছরেও। এবার যে হঠাৎ পানি আসলো, এর কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল নদীর ডান এবং বাম তীরে এবং চরাঞ্চলের মানুষজন কিন্তু তাদের বাস্তু ছেড়ে উঁচু স্থানগুলোতে আশ্রয় নেওয়া শুরু করেছিল। তবে আজকে পানি কমায় কিন্তু আবারও তারা ঘরে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায়। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতেও কিন্তু পানি আসলে ছিল এবং কিছুক্ষণের মধ্যে এই পানিগুলো নেমে গিয়েছে। নদীর পানি কিন্তু এখন আসলে একেবারে দ্রুত গতিতে আবারও কমতে শুরু করেছে এবং পানি কমার কারণে বিভিন্ন স্পটে ভাঙ্গনও আসলে শুরু হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছিল পানি দ্রুত বৃদ্ধি পাওয়া পানি কিন্তু আবার দ্রুত কমতে পারে এবং এই পানি যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আবারও ভাঙ্গন দেখা দিবে এবং ভাঙ্গন প্রতিরোধে তারা জিও ব্যাগ ফেলে কাজ করবে এবং জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে প্রয়োজনে তারা তালিকা করে জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করবে। সব মিলিয়ে লালমনিরহাটের তিস্তার পানি কমতে শুরু করেছে এবং পানি দ্রুত কমে যাওয়ায় বিভিন্ন স্থানে কিন্তু ভাঙ্গন দেখা দিচ্ছে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে আমরা যেতে চাই কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, লালমনিরহাটের তো বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আপনার কুড়িগ্রামে কি অবস্থা দেখছেন? জামাল, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের প্রধান 4টি নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, এই আসলে দ্রুত গতিতে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কিন্তু তিস্তা নদীতে কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমার এবং ধরলার পানি সামান্য বিপদসীমার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখেছি যে নদ নদীর তীরবর্তী যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলো আসলে তলিয়ে গেছে। গ্রামীণ যে রাস্তাঘাট সেগুলো আসলে তলিয়ে গেছে এবং নিম্নাঞ্চল এলাকার যে বিভিন্ন ফসল রয়েছে, আমন এবং সবজি ক্ষেত, এছাড়াও এগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম ধরলা নদীর যে সদর পয়েন্ট, সেই সদর পয়েন্টে আপনাকে যদি দেখাই যে দেখছেন যে প্রচুর আসলে নদীতে স্রোত, এছাড়া অন্যান্য যে নদ নদীগুলোতে রয়েছে সেই নদ নদীগুলো দ্রুত আসলে পানি আসলে উজান থেকে নেমে আসছে। এছাড়াও আমি এ বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে এরকম একটি গত 2 দিনের বন্যায় কিন্তু প্রায় 1700 হেক্টর যে জমির বিভিন্ন ফসল সেগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে এবং কৃষি বিভাগ কিন্তু মাঠ পর্যায়ে আসলে কাজ করছেন। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আমি এ বিষয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী আরো 2 দিন কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং ধরলা এবং দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়াও এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখেছি যে প্রায় নদ নদীর 10টি পয়েন্টে কিন্তু তীব্র হয়েছে নদী ভাঙন এবং আজ গত রাত 10টা থেকে কিন্তু আজ দুপুর পর্যন্ত আমরা সেই এলাকা কুড়িগ্রাম সদরের যে যাত্রাপুর এলাকা রয়েছে, এখানে বানিয়াপাড়া একটি এলাকা রয়েছে, সেখানে কিন্তু দুধকুমারের নদের ভাঙনে প্রায় 50টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। যারা হুমকিতে রয়েছে তারা কিন্তু তাদের বাড়িঘরে আসলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে সার্বিক যে পরিস্থিতি সেটি কুড়িগ্রামে আরো আগামী 2 দিন পানি বৃদ্ধি পেতে পারে। আমরা এই ছিল আসলে কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। নেন্সি।